তুলা রাশির জাতক জাতিকারা সমাজে এবং এই গ্যালাক্সিতে সবথেকে বেশি হারমোনিয়াস এবং ব্যালেন্স রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। আজকের এই ভিডিও আপনাদের শুধুমাত্র রাশিফল নয়, এক সতর্ক বার্তা আপনাদের সকলের জন্য। যারা তুলা লগ্নে জন্মেছেন বা তুলা রাশিতে জন্মেছেন সকলের জন্য আজকের এই ভিডিও। তাই এই ভিডিও স্কিপ করে শুনবেন না। এই ভিডিওতে আপনাদের আমি বলবো শনি মহারাজ বক্রী অবস্থায় কি ফল দিতে চলেছে আপনাদের কেরিয়ারে, আপনাদের স্বাস্থ্যে এবং আপনাদের জীবনের প্রতিটা পর্যায় এবং সম্পর্ক অবশ্যই। তাই সরাসরি এই সময় লক্ষ্য করা যাবে যে দেবগুরু বৃহস্পতি, বুধ এবং শনির একটা যে মেলবন্ধন আপনাদের কুণ্ডলিতে তৈরি হয়েছে তার প্রভাব কি হতে পারে সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। যারা এই চ্যানেল নতুন আছেন তাদের আমি সকলকে রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করুন। অন্তিমে আমার আলোচনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের জীবনে এক বিরল সংযোগ তৈরি করছে শনি মহারাজ বক্রী হয়েছে। আমরা প্রত্যেকেই জানি 27 জুলাই থেকে 10 ডিসেম্বর এই যে টাইম পিরিয়ডটা 138 দিন শনি মহারাজ বক্রী অবস্থায় থাকবেন। উত্তর কালামিত শাস্ত্রে বলা আছে যখন শনি মহারাজ বক্রী হন তখন তিনি বলশালী হন এবং উচ্চ গ্রহের মতো ফল প্রদান করে থাকেন। সেই ফল কি হতে চলেছে, কোন জায়গায় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং কোন টাইম পিরিয়ডের মধ্যে কোন জীবনের যে পর্বে আপনারা চলে এসছেন, অর্থাৎ এই যে টাইম পিরিয়ডটা 138টা দিন সময়, তার মধ্যে কোন সময়টা বিশেষভাবে আপনি সতর্কতা অবলম্বন করবেন এই ভিডিওতে আমি অন্তিমে বলবো এবং আপনাকে ডেটগুলো মেনশন করে দেবো। অবশ্যই তার সাথে সাথে কি রেমেডি করলে আপনারা সহজ সরলভাবে জীবনটাকে পরিচালনা করতে পারবেন, এই খারাপ সময়টাকেও আপনি সঠিকভাবে কাটাতে পারবেন। এই সময় আপনাদের কিছু ভালো এবং খারাপ এই মিশ্র ফল কিন্তু আপনাদের জীবনে নিয়ে এসছে বক্রী শনি। তাই সকলের উদ্দেশ্যে আমি বলবো ভিডিও নোট ডাউন করে নিন এবং জেনে রাখুন যে কি সমস্যা আপনাদের জীবনে আসতে চলেছে। আমরা প্রত্যেকেই জানি শনি মহারাজ সময়ের কারক গ্রহ, কর্মের কারক গ্রহ। আপনাদের পঞ্চমের হয়ে শনি মহারাজের অবস্থান ষষ্ঠভাবে, চতুর্থ ভাবের অধিপতিও শনি মহারাজ যে ষষ্ঠভাবে অবস্থান করছে। এই সময় সেই শনি মহারাজ বক্রী হয়েছে 27 জুলাই, অর্থাৎ আমরা 26 জুলাই রাত 10টা থেকে শনি মহারাজ বক্রী হয়েছে। তাই 27 তারিখ থেকে আমরা আলোচনা করব 10 ডিসেম্বর পর্যন্ত। এই সময় কিন্তু দুটো পর্ব আমরা দেখতে পাবো, অর্থাৎ 27 জুলাই থেকে শুরু করে 20 আগস্ট পর্যন্ত একটা পর্ব আমরা দেখতে পারবো, একটা কালখণ্ড আমরা দেখতে পাবো। আবার দ্বিতীয় কালখণ্ড আমাদের আসবে, অর্থাৎ 21 আগস্ট থেকে শুরু করে 10 ডিসেম্বর পর্যন্ত 112 দিনের সময়। প্রথম সময়টা থাকবে 25 দিনের, তারপর থাকবে 112 দিন। এই যে টাইম পিরিয়ডটার মধ্যে আমরা 3টে পর্ব অনুভব করব। এই 3টে পর্বের মধ্যে আমি লাস্টে আলোচনা করব আপনাকে সতর্কতা থাকতে হবে। প্রথম আমরা বক্রী সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা নিয়ে রাখব। বক্রী বলতে বোঝায় শনি মহারাজ স্লো হয়ে যাওয়া, অর্থাৎ শনি মহারাজের মুভমেন্ট স্লো হয়ে যাওয়া। আমরা অনেকে ভেবে থাকি শনি মহারাজ পেছন দিকে চলে যাচ্ছে পৃথিবীতে অবস্থানকালীন, কিন্তু এই কথা কিন্তু সত্য নয়। কারণ যখন আমরা প্রত্যেকেই জানি সূর্যের চারপাশে সমস্ত গ্রহরা প্রদক্ষিণ করতে থাকে নির্দিষ্ট কক্ষপথে, নির্দিষ্ট অরবিটে, সেই সময় যখন গতিবেগের পার্থক্য হয়, অর্থাৎ শনি মহারাজের গতিবেগ পার্থক্য হয়েছে, পৃথিবীতে তার একটা দূরত্বের পার্থক্য তৈরি হয়েছে, তখন তাকে বক্রী বলা হয়ে থাকে। এই বক্রী শনি অনেক বেশি বলশালী, অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি কার্য সম্পন্ন করবে। এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে শনি মহারাজ যেখানে অবস্থান করেন সেখানে তার একটা প্রভাব তো অবশ্যই থাকে। আমরা লক্ষ্য করতে পারবো শনি মহারাজ তার এক ঘর পিছনেও রেজাল্ট দেন, অর্থাৎ শনি মহারাজ এই বছর যে প্রথম বক্রী হয়েছেন তা কিন্তু অবশ্যই নয়। শনি মহারাজ প্রতি বছরই বক্রী হন নির্দিষ্ট সময়, অর্থাৎ এই জুলাই মাসের শুরু থেকে এবং এন্ডে শনি মহারাজ 138 দিন থেকে 145 দিনের জন্য বক্রী হন। কিন্তু তার একটা প্রভাব প্রতি বছরই আমরা অনুভব করি, কিন্তু এবারটা বিশেষ করে আমাদের অনুভূতি দিচ্ছে। তার কারণ হেভিওয়েট প্ল্যানেট যখন বক্রী হয়, দেবগুরু বৃহস্পতি, শনি মহারাজ যখন বক্রী হয়, তখন সমস্ত রাশির ক্ষেত্রে, জাতক জাতিকার ক্ষেত্রে তার একটা প্রভাব অবশ্যই অনুভূতি হয়। কিন্তু এবারটা বিশেষভাবে সতর্কতা সকলের ক্ষেত্রে অবলম্বন করতে বলা হচ্ছে। তার পেছনে একটাই কারণ, আমরা প্রত্যেকেই জানি মেষ রাশির ঘর থেকে কালচক্রে শনি বক্রী হওয়া শুরু করে এবং মীন রাশির ঘরে গিয়ে তার বক্রী হওয়া শেষ হয়। 30 বছর পর শনি মহারাজ মীন রাশির ঘরে বক্রী হয়েছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির জায়গায় বক্রী হয়েছে। এই সময় কিন্তু তার একটা ফল আসবে।
30 বছর ধরে যে কর্মকাণ্ড তিনি করে এসছেন, আপনি যেভাবে 30 বছর জীবনটা কাটিয়ে এসছেন, এবার শনি মহারাজ তার হিসাব নেবে, এবার তার অডিট করাবে, আপনাকে আয়নার সামনে তুলে ধরবে কি ভালো কি খারাপ, কিভাবে আপনি কাজ করে এসছেন, জবের জায়গা থেকে কি কাজ করলে আরও ভালো হতো, কি স্কিল প্রয়োগ করলে আরও আপনি সাকসেস করতে পারতেন, আপনি কাজকে অবহেলা করেছেন, কতখানি কাজকে আপনি পেন্ডিং ফেলে রেখেছেন, পেন্ডিং কাজ এবার শনি মহারাজ আপনাকে দিয়ে করাবে, আপনার সামনে আয়না তুলে ধরবে যে কি ভুল কি ঠিক, কে সম্পর্কে আপনার কাছের কে আপনার দূরের, যে শত্রু আপনি এতদিন চিনতে পারেননি এবার কিন্তু সেই শত্রু আপনি চিনতে পারবেন। শনি মহারাজ ষষ্ঠভাবে অবস্থান করছে, শত্রু ভাবের পরিবেশে অবস্থান করছে, অর্থাৎ এই সময় কিন্তু কাছের দূরের যে আপনাকে শত্রুতা তৈরি করেছে, জেনে হোক অজান্তে হোক আপনি ভুল করে ফেলেছেন বা ভুলের শিকার আপনি হয়েছেন বা আপনাকে ফাঁসানো হয়েছে, এবার সেখান থেকেও কিন্তু মুক্তির পালা আপনি পেতে চলেছেন। অর্থাৎ লক্ষ্য করা যাবে পঞ্চমেশ যখন ষষ্ঠভাবে অবস্থান করছে শনি মহারাজ এবং বকরি অবস্থায় 27শে জুলাই থেকে এই যে টাইম পিরিয়ডটা, অর্থাৎ এই যে টানার সময়টা 138টা দিন আপনার জীবনে একটা আমূল পরিবর্তন ঘটবে। তবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, প্রথম যে সময়টা অর্থাৎ আমরা লক্ষ্য করতে পারবো শনি মহারাজ বকরি হয়েছেন রেবতী নক্ষত্রে, অর্থাৎ রেবতী নক্ষত্র বুধের নক্ষত্রকে বোঝানো হয়ে থাকে এবং শনি মহারাজ মীন রাশির ঘরে বকরি হয়েছেন, দেবগুরু বৃহস্পতি ঘরে বকরি হয়েছেন। শনি মহারাজ বায়ুতত্ত্বের গ্রহ, আপনারা তুলা রাশির জাতক জাতিকারাও বায়ুতত্ত্ব এবং আমরা জানি যে মীন রাশি অর্থাৎ জলতত্ত্ব বলা হয়ে থাকে। যখন জল বায়ু যখন জলের ওপর দিয়ে প্রবাহিত হয় তখন কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে ওঠে, সেখানে ঢেউ সৃষ্টি হয়, সেখানে জল ফিল্টার হয়ে ওঠে। এই যে অদল বদল অর্থাৎ এই যে একটা পরিবর্তন আপনাদের জীবনে লক্ষ্য করা যাবে, অলরেডি আপনারা লক্ষ্য করতে শুরু করে দিয়েছেন। জুন জুলাই মাসের পর থেকে যাদের মোটামুটি শারীরিক জায়গা থেকে কোনো সমস্যা আছে, যেই সমস্যাটা আপনি এতদিন অবহেলা করে এসছেন, ডক্টর আপনি দেখাননি, সেরে যাবে ক্রমাগত ভাবছেন, এবার তাদের উদ্দেশ্যে আমি সতর্কতা দেবো, আপনারা অবশ্যই ডক্টরের কাছে গিয়ে পৌঁছান। দেবগুরু বৃহস্পতি দশমভাবে কর্মভাবে বসে আছে, অতিচারী অবস্থায় হংস রাজ্য তৈরি করেছে, এটা যেমন একটা খুব শুভ। মহারাজের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে ষষ্ঠভাবে রয়েছে। এই ষষ্ঠভাবে শনি মহারাজ যখন অবস্থান করছে, যাদের পুরনো ব্যাধি অর্থাৎ ডায়াবেটিকের সমস্যা রয়েছে, হৃদরোগের সমস্যা রয়েছে, বুকের সমস্যা রয়েছে বা লিভার ওরিয়েন্টেড কোনো সমস্যা রয়েছে, এবার কিন্তু সঠিকভাবে চিকিৎসা আপনাকে করাতে হবে, সঠিক সময় মেডিসিন ইনটেক করতে হবে। এছাড়াও মনের মধ্যে যদি কোনো আবেগ জমে থাকে, দীর্ঘদিন ধরে কোনো কথা আপনি কাউকে বলতে পারছেন না, সম্পর্কের জায়গা থেকে আঘাতপ্রাপ্ত হচ্ছেন, কাউকে কোনো বন্ধুবান্ধবকে বলতে পারছেন না, আপনাদের উদ্দেশ্যে অবশ্যই আমি বলবো শনি মহারাজ ষষ্ঠভাবে বসে আছে। এই সময় যে কোনো কাউন্সিলর কাছে আপনাকে পৌঁছাতে হবে, যে কোনো মনস্তত্ত্ববিদের কাছে আপনাকে পৌঁছাতে হবে, আপনাকে খুলে শেয়ার করতে হবে, এটা লজ্জার নয়। আপনাকে কিন্তু নিজেকে এবার পরিচয় দেওয়ার সময় এসছে, নিজেকে জানার সময় এসেছে। অর্থাৎ আপনি এতদিন শুধুমাত্র দৌড়ে গেছেন পরিবারের জন্য, সন্তানের জন্য, স্বামীর জন্য, মায়ের জন্য, বাবার জন্য, আপনি ভুলে গেছেন আপনিও একটা মানুষ, আপনার জন্য কিছু দরকার আছে, আপনাকেও নিজেকে সময় দেওয়ার সময় এসছে। এই রিয়েলাইজেশনটা এই সময় কিন্তু শনি মহারাজ আপনাকে করাবে। শনি মহারাজ যখন বকরি হন অবশ্যই স্লো হয়ে যান, সেখানে কিন্তু তিনি 30 বছর ধরে কি আমরা কর্মকাণ্ড করে এসেছি, কোথায় ভুল ঠিক সমস্ত ব্যাখ্যা করাবে। অর্থাৎ এই সময় শনি মহারাজ গুরুগম্ভীর হয়েছেন, এই সময় শনি মহারাজ ধীর স্থির হয়েছেন, আপনাকেও বলছে যে ধীর স্থির হতে, গুরুগম্ভীর হতে, একটু ভেবে দেখতে যে আপনি কিভাবে কাজ করে এসেছেন। সকলের উদ্দেশ্যে আমি বলবো তুলা রাশির জাতক জাতিকারা, আপনারা 2 থেকে 3টে দিন সময় বের করুন, সেই সময় কোনো একান্তে গিয়ে আপনি নিজের সাথে কাটান, সেখানে আপনি ভাবতে শুরু করুন যে কি আপনি এতদিন ধরে ঠিক করেছেন, কর্মজীবনে 10 বছর ধরে যে চাকরি আপনি করছেন সেখানে কিভাবে কাজ করলে আরও ভালো প্রোগ্রেস হতো, কিভাবে কাজ করলে আপনি সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারতেন। এই অ্যানালাইজেশন কিন্তু এই সময়টা আপনাকে করতে হবে। শনি মহারাজ ষষ্ঠভাবে অবস্থান করে সেখান থেকে দ্বাদশ ভাবকে দেখছে, অর্থাৎ দূরের যাত্রার ক্ষেত্রে এই সময় কিন্তু আপনার উন্নতি হবে। অর্থাৎ এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যাবে, আপনারা কিন্তু দূরের যাত্রা করবেন, কারণ দেবগুরু বৃহস্পতির অবস্থান দশমভাবে কর্মভাবে রয়েছে, কর্মের উন্নতি অবশ্যই আপনার হবে। কিন্তু যে কর্মটা আপনি করছেন যদি সততা তার মধ্যে থেকে থাকে, কারণ দেবগুরু বৃহস্পতি সততার কারক গ্রহ এবং শনি মহারাজ ন্যায়ের কারক গ্রহ, তাহলে সততা এবং ন্যায় যে কর্মের ওপর আপনার রয়েছে, যে জবে আপনি সততা প্রয়োগ করেছেন, হার্ডওয়ার্ক, ডিটারমিনেশন, কঠোর পরিশ্রম, মনোবল আপনি রেখেছেন, হতে পারে সেখান থেকে
চূড়ান্ত সাকসেস আপনি পাননি, কিন্তু এবার কিন্তু সাকসেস আসার সময় চলে এসছে। দূরের যাত্রার ক্ষেত্রে সেখান থেকে একটা ট্রান্সফার নিয়ে ইচ্ছা হোক অনিচ্ছা হোক আপনাকে কিন্তু সেখানে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে নিজেকে পরিচয় দিতে হবে। এবার অতীতে যে কাজগুলো আপনি করে এসছেন, যে কাজগুলো পেন্ডিং ফেলে এসছেন, পরে করবেন ভেবেছেন, এবার সেগুলো কিন্তু সমাপ্ত করার সময় চলে এসছে। এই ভাবনা আশা করি অলরেডি আপনাদের মধ্যে চলছে এবং এই সময়টা বিশেষ করে যখন রেবতী নক্ষত্রে, বুধের নক্ষত্রে শনি মহারাজ থাকবে 20 আগস্ট পর্যন্ত সময়, আমরা প্রত্যেকেই জানি বুধ কমিউনিকেট করায়, বুধ যোগাযোগ করায়। এই সময় বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ আসবে। যারা ইন্টারভিউ দিয়ে হাঁপিয়ে উঠেছেন তাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনারা সঠিকভাবে প্রস্তুতি নিয়ে থাকেন কিন্তু বিগত দিনে অতীতে আপনি সেভাবে রেসপন্স পাননি, কলিং আপনি পাননি, এই সময়টা বিশেষ করে বলবো যতক্ষণ রেবতী নক্ষত্রে থাকবে সাকসেস কিন্তু আপনারা হবেন, কলিং কিন্তু আসবে, জবের পসিবিলিটি অনেক গুণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও সতর্ক আপনাকে থাকতে হবে, যেখানে আপনি যেই কোম্পানিতে আপনি জব করতে যাচ্ছেন সেই কোম্পানির সাথে আপনি কতখানি যোগাযোগ রাখতে পারবেন এবং সেটা কতখানি সুইটেবল হবে, এই ভাবনা চিন্তাও কিন্তু শনি মহারাজ করবে। তাই ধীর স্থিরভাবে কোনো ফর্ম ফিল আপ করুন, কোনো জায়গায় যোগাযোগ করুন, কোনো ইন্টারভিউ, যে ইন্টারভিউতে এলোপাথারি না দৌড়ে সঠিক দিশায় গেলে আপনার লাভ হবে সেভাবে আপনি কর্ম করুন। পঞ্চমের শনি অবস্থান যখন ষষ্ঠভাবে হয় এবং পঞ্চমভাবে রাহুরও অবস্থান রয়েছে, এই সময় আপনাদের উদ্দেশ্যে বলবো একটু স্মার্ট ওয়ার্ক করুন। এতদিন আপনারা শুধু যা পেরেছেন তাই করে গেছেন, এবার কিন্তু আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে, কর্মে আপনাকে স্মার্ট ওয়ার্ক আনতে হবে। কিভাবে অল্প সময়ের মধ্যে বেশি আউটপুট বের করা যায় এই চিন্তাভাবনা আপনাকে করতে হবে। বিদ্যার্থীদের উদ্দেশ্যে আমি বলবো, যারা শুধুমাত্র পরীক্ষায় এক্সামের সময় আপনারা প্রস্তুতি নেন তারা কিন্তু ফল খারাপ পেতে চলেছেন। এই সময় রাহু কিন্তু ভ্রমিত করবে, এই সময় অলস আপনি হবেন, এই সময় মনের মধ্যে আপনার অন্য চিন্তাভাবনা আসবে, অর্থাৎ পড়াশোনা করতে করতে গেম খেলা বা অন্য প্রেমের দিকে মন চলে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু আপনাদের মধ্যে আসবে। তাই নিজেকে সংযত করতে হবে, কারণ যদি সততা এবং সময় যদি আপনি না দেন বিদ্যাভাবে, তাহলে তার রেজাল্ট কিন্তু খারাপ হবে। যারা রেগুলার পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে। ষষ্ঠ ভাবকে বলা হয়ে থাকে রেগুলার, অর্থাৎ ডেলি আপনি কিভাবে করছেন। শনি মহারাজ সময়কে যেমন নিয়ন্ত্রণ করে, আপনার ডেলি ভাবনা, আপনি ডেলি কিভাবে কাজটা করছেন সেটাকেও শনি রিপ্রেজেন্ট করে থাকে, সেটাকেও নিয়ন্ত্রণ করে থাকে। এবার আপনাকে ডেলি রুটিন চেঞ্জ করার সময় চলে এসছে। যেভাবে আপনি অতীতে আপনি ডেলি নিজেকে মেনটেন করেছেন, এবার কিন্তু আপনাকে সঠিকভাবে নিজেকে মেনটেন করতে হবে। সময়ের গুণ আপনাকে দেখতে হবে, সময়কে প্রাধান্য দিয়ে আপনাকে চলতে হবে। কোন সময়টা কোন কাজটা করলে কত ভালো আউটপুট আসবে এটা সুস্থভাবে ভাবার সময় কিন্তু আপনাদের চলে এসছে। এছাড়াও যারা প্রেম সম্পর্কিত সমস্যা ফেস করছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, এবার একটা সুযোগ এসছে, অর্থাৎ 20 আগস্ট পর্যন্ত একটা বোঝাপড়া, যদি আপনি সৎ হয়ে থাকেন, আপনার রিলেশনে যদি আপনি সৎ হয়ে থাকেন, তাহলে কিন্তু যত খারাপ সম্পর্কই হোক না কেন তার একটা বোঝাপড়া তৈরি হবে। কিন্তু 9 অক্টোবর থেকে শুরু করে টানা সময়টা, অর্থাৎ 10 ডিসেম্বর সময়টা, এই যে টাইম পিরিয়ডটা, এটা কিন্তু আপনাদের সকলের ক্ষেত্রে খারাপ। প্রেম সম্পর্কিত যারা যুক্ত আছেন সেখানে কিন্তু শত্রুভাবাপন্ন পরিবেশ তৈরি হবে। অর্থাৎ যে আপনার এতদিন কাছের ছিল, যে আপনাকে দেখাচ্ছিল আপনার সাথে ভালো মানুষ, আপনাকে ভালোবাসে, শুধু আপনার থেকে নিয়ে গেছে, আপনাকে দেয়নি কিছুই, আপনিও আপোষ করে চলছিলেন, এবার সেই সম্পর্কে পর্দা কিন্তু ফাঁস হবে, সেই রিলেশন কিন্তু ভেঙে যাবে। এই সময় শনি পরিবর্তনও করাবে। 20 আগস্ট পর্যন্ত এই যে টাইম পিরিয়ডটা আপনাদের সকলের ক্ষেত্রে নতুন সম্পর্কের একটা জোয়ার নিয়ে আসবে। কর্মজীবনে অধিক পরিশ্রম আপনাকে করতে হতে পারে। সকলের উদ্দেশ্যে আমি বলবো, তুলারাশির জাতক জাতিকারা যারা মনে করছেন লোন করবেন, যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে লোন আপনারা করতে পারেন, কিন্তু যদি মনে করে থাকেন বাড়ি রিনোভেট করাবেন বা ফ্যামিলির জন্য, আপনার পরিবারের জন্য কিছু করতে চাইছেন, লোন করতে চাইছেন, আপনাকে এগিয়ে যাওয়ার জন্য লোন করতে হবে, তাহলে ভাবের মাধ্যমে আপনি কিন্তু এই লোন করে ফেলবেন না। কারণ এই লোন যদি এই সময় করে ফেলেন, শনি এই সময় অ্যাক্টিভ হয়েছে, এই লোন পরিশোধ করতে ভবিষ্যতে অবশ্যই সমস্যা হতে পারে। এই সময় যারা ব্যবসা করছেন তাদের সকল উদ্দেশ্যে বলবো, ধার বাকি তারা দেবেন না। যদি ধার বাকি দিতে হয় অবশ্যই আপনাকে বুঝে ধার বাকি দিতে হবে। এছাড়াও পঞ্চমের শনি যখন ষষ্ঠে অবস্থান করে থাকে, এই সময় কিন্তু ষড়যন্ত্রের আপনি শিকার হতে পারেন। তাই পলিটিক্স করবেন না, অফিস বসের সাথে পলিটিক্সের শিকার আপনি হবেন না। আপনাকে এই সময় একটু বুঝে চলতে হবে। যাদের আইনি সমস্যায় জড়িয়ে গেছেন, ইচ্ছা হোক বা অনিচ্ছায়,
এই সময়টা বিশেষ করে আমি বলবো প্রথম যে সময়টা, প্রথম যে পর্বটা অর্থাৎ 20 আগস্ট পর্যন্ত এই সময় কিন্তু সাফল্য আপনার আসবে, শত্রুকে পরাজিত আপনি করতে পারবেন। কিন্তু লাস্টের দিকের সময়টা 9 অক্টোবর থেকে 10 ডিসেম্বরটা বিশেষ করে আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ শনি মহারাজ সেই সময় বৃশ্চিক নবাংশে থাকবে। এই সময়টা কিন্তু কোনো রকম রিস্ক না নয় ভালো, বুঝে আপনাকে চলতে হবে। শত্রু বৃদ্ধি পেতে পারে, তাই শত্রু থেকে আপনাকে দূরে সরে থাকতে হবে। পঞ্চমে শনি ষষ্ঠভাবে অবস্থান করছে এবং অষ্টম ভাবকে দেখছে। এই সময় ডিপ নলেজ আপনি গেইন করতে পারবেন। এই যে পুরো টাইম পিরিয়ডটা 138টা দিন, যে কোনো ব্যাপারে আপনি ডিপে গিয়ে ভাবতে পারবেন। যারা রিসার্চ করছেন, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছেন, অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে জ্ঞান অধিকতর বৃদ্ধি পেতে চলেছে। এই সময় দ্বাদশ ভাবও কিন্তু অ্যাক্টিভ হবে, কারণ শনি মহারাজ ষষ্ঠভাবে বসে দ্বাদশ ভাবকে দেখছে তার সপ্তম দৃষ্টি দিয়ে, এবং দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি শনির ওপর আছে। এই সময় কিন্তু দূরের যাত্রা, আমি পূর্বেই আলোচনা করলাম, যারা দূরে যেতে চাইছেন হায়ার এডুকেশনের জন্য তাদের ক্ষেত্রে খুব ভালো শুভ হবে। এই সময় চিন্তাভাবনা না করে যারা ড্রাইভ দেবেন তারা কিন্তু সাফল্যের চূড়ান্ত শিখরে পা রাখবেন। এছাড়াও যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মের সাফল্য আসবে। দেবগুরু বৃহস্পতি বৃদ্ধির কারক গ্রহ, কর্মে তাদের সাফল্য আসবে। তাদের সঠিক জায়গায় যে ওয়ার্কটা তারা করছেন তার থেকে বেশি পরিশ্রম যদি করতে পারেন, তার থেকে বেশি আউটপুট কিন্তু আপনারা পাবেন। এছাড়া যারা ইম্পোর্ট এক্সপোর্ট করছেন, যারা বিনিয়োগ বাইরে করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যে কোনো দ্রব্য যদি বাইরে পাঠান বা সেল করে থাকেন সেখান থেকে একটা ভালো রেসপন্স আপনারা এই সময় পাবেন। অর্থাৎ এই সময় দূরের যে কোনো কিছু ভালো হবে। এক্ষেত্রে একটা জিনিস বলবো, ধর্মীয় জায়গা থেকে মন কিন্তু আপনার এই সময় যাবে। শনি মহারাজ একবারে ধার্মিক করেন না। এই সময় শনি মহারাজ আপনাকে উপস্থিত বুদ্ধি দেবে। ঈশ্বরকে, ঈশ্বরের মাধ্যমে কিভাবে আপনি সহযোগিতা পেতে পারেন, ঈশ্বরের নাম করলে কি হয়, এই অনুভূতি আপনার মধ্যে আসবে। এই অনুভূতি আসার জন্য ধীরে ধীরে আপনি কিন্তু ঈশ্বরের শরণাপন্ন হবেন, ঈশ্বরের নাম জপ করবেন, এবং বিভিন্ন ধর্মীয় স্থানে দূরের যাত্রা যারা করতে চাইছেন, ধর্মীয় যাত্রা যারা করতে চাইছেন, এই যে টাইম পিরিয়ডটা 138টা দিনের মধ্যে আপনার ধর্মীয় যাত্রা সম্পূর্ণ হবে। এছাড়াও লক্ষ্য করা যাবে যারা হসপিটালিটি ওয়ার্ক করছেন, হসপিটালের সাথে যুক্ত আছেন, ডক্টর, নার্স, যারা দোকান খুলেছেন, শপ খুলেছেন, মেডিসিন বিক্রি করছেন, তাদের ব্যবসাও কিন্তু এই সময় সাফল্য আসবে। তবে সতর্ক থাকতে হবে যে ব্যবসাটা আপনি যেভাবে আপনি করে এসছেন সেই ব্যবসাটা কিভাবে আরও ভালো করা যায়, এই সোচ কিন্তু আপনার বৃদ্ধি পাবে। তবে একটা জিনিস আমি বলবো যে এই সময় কিন্তু যেখান থেকে মাল আপনি পারচেস করছেন সেলের উদ্দেশ্যে, অবশ্যই কিন্তু সেখান থেকে একটা শত্রুভাবাপন্ন পরিবেশ তৈরি হতে পারে। সেখান থেকে এমন হতে পারে আপনি টাকা দিলেন, সেখান থেকে মাল কিন্তু আপনার কাছে এসে পৌঁছালো না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই অবশ্যই আপনাকে বুঝে যে কোনো জায়গায় ট্রানজ্যাকশন আপনাকে করতে হবে। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে শনি মহারাজের দৃষ্টি পরাক্রমভাবে পড়েছে। এই সময় আমি পূর্বেই আলোচনা করেছি, এই সময় কনফিডেন্সের একটু সমস্যা আসবে। অর্থাৎ কোন জিনিসটা কাজ করলে ভালো হয়, ঠিক হয়, এই সময় কিন্তু বোঝাপড়াটা একটু কম আপনি করতে পারবেন। এই সময়টা আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, একটু অনুশাসনের মধ্যে নিজেকে রাখতে হবে, তাহলে তার কিন্তু রেজাল্ট খুব ভালো হবে, অর্থাৎ ফল দেখবার মতো হবে। এই সময় আপনাকে একটু নিজেকে আরও বেশি মুভ করাতে হবে, আরও বেশি চিন্তা শক্তি বাড়াতে হবে। কোন কাজটা করলে, কিভাবে করলে আরও ভালো রেজাল্ট আপনি পেতে পারেন, এই বিষয়টা বারে বারে অ্যানালাইসিস, বারে বারে প্রশ্ন আপনাকে নিজেকে করতে হবে। এবং মন যেভাবে বলছে সেই রাস্তায় যদি আপনি চলতে পারেন, অবশ্যই সাফল্য কিন্তু শনি মহারাজ আপনাকে দেবে। সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো, বৈবাহিক সম্পর্কে যারা যুক্ত আছেন, বিবাহিত যারা রয়েছেন, তারা কিন্তু সম্পর্ক অবশ্যই কিন্তু একটু সমস্যা আসতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে উইদাউট এনি রিজন ট্রাসেল হতে পারে, তাই নিজেকে একটু সংযত করতে হবে, বাক সংযমী আপনাকে হতে হবে। এই টাইম পিরিয়ডটা অবশ্যই রিলেশনকে ঠিক রাখার জন্য আপনাকে সংযত থাকতে হবে। পার্টনারের অবশ্যই সাপোর্ট পাবেন। পার্টনারের কথা অনুযায়ী যদি আপনি চলতে পারেন তাহলে আপনার এই যে টাইম পিরিয়ডটা, এই যে খারাপ সময়টা আপনি কাটিয়ে উঠতে পারবেন। তাই অবশ্যই সকলের উদ্দেশ্যে বলবো যে কর্মের ক্ষেত্রে অবশ্যই সাফল্য আসবে, অবশ্যই আপনাকে একটু বুঝে চলতে হবে। হেলথের জায়গায় বিশেষ নজর দিতে হবে। সম্পর্কের জায়গা থেকে অবশ্যই আপনাকে ভালো খারাপ বুঝে আপনাকে চলতে হবে। ব্যয়ভাব এই সময় বৃদ্ধি পাবে। এই সময় কিন্তু যেখানে আপনি ইনভেস্টমেন্ট করছেন, সকলের উদ্দেশ্যে বলবো শর্ট টার্ম ইনভেস্টমেন্ট অবশ্যই 138টা দিনের মধ্যে করবেন না। লং টার্ম ইনভেস্টমেন্ট করলে সেখান থেকে একটা ভালো রেজাল্ট অবশ্যই পাবেন, কিন্তু অল্প সময়ের জন্য লগ্নি করলে সেখান থেকে একটা ঘাত প্রতিঘাত আসার প্রবল সম্ভাবনা রয়েছে। অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায়
আমি এই যে আলোচনা করলাম, একটা সার্বিক আলোচনা করলাম, 80% আপনাদের ক্ষেত্রে অলরেডি কার্যকরী হওয়া শুরু হয়ে গেছে বা আপনার অনুভব করা শুরু হয়ে গেছে। কিন্তু অনেক ক্ষেত্রে আরও খারাপ ফল পাচ্ছেন। তার পেছনে একটাই কারণ, আপনাদের পার্সোনাল বার্থ চার্টে গ্রহদের অবস্থান কি রয়েছে। যদি দেখা যায় শনি ডেভিলেটের অবস্থায় রয়েছে, রেট্রোগেট অবস্থায়, কম্বাস্ট অবস্থায় রয়েছে, অর্থাৎ শনি নিচস্থ অবস্থায় 70 রাশি ঘরে বসে আছে, শনি খারাপ অবস্থায় বসে আছে, বা মঙ্গল হেভিওয়েট প্ল্যানেট খারাপ অবস্থায় বসে আছে, বা দেবগুরু বৃহস্পতি খারাপ অবস্থায় বসে আছে, তাহলে কিন্তু আপনাদের জীবনে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় বিভিন্ন রকম দোষ তৈরি হয়ে গিয়ে থাকে আমাদের জন্মছকে। কাল সর্পদোষ, মাঙ্গলিক দোষ, ছায়া দোষ, গ্রহ দোষ, বিভিন্ন রকম দোষ হয়, যেগুলোকে খণ্ডন করাতে হয়, যেগুলোকে লঘুকরণ করাতে হয়। যদি আপনারা করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমার সাথে কনসালটেন্সি করবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। সামনে একটা তিথি, একটা দিন, খুব শুভ দিন আসতে চলেছে, যেই দিন তারাপীঠ মহাশ্মশানে আমি একটা মহা হোম যজ্ঞের আয়োজন করেছি। কৌশিকী অমাবস্যা 10ই সেপ্টেম্বর এবং 11ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। এই দিন মা কৌশিকী মায়ের সৃষ্টি হয়েছিল। এই দিন গুরু বামদেব মা তারার দর্শন পেয়েছিলেন, মা তারা আবির্ভাব তিথি বলা হয়ে থাকে। এই দিন স্বর্গ নরক পাতালের দ্বার ওপেন হয়ে যায়। এই দিন যদি সঠিকভাবে হোম সম্পূর্ণ করা যায়, লঘুকরণ করা যায়, দোষ খণ্ডন করা যায়, তাহলে কিন্তু যে সমস্ত বাধার সম্মুখীন আজকে আপনারা হচ্ছেন, সেই সম্মুখীন বাধা কিন্তু কাটিয়ে উঠে জীবনের দিশা দেখতে পাবেন, সঠিক লক্ষ্যে আপনারা পৌঁছতে পারবেন। সকলকে ওই দিন আহ্বান জানালাম। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। জয় মা তারা, জয় মা চণ্ডী।